নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। সরাসরি আজকের দুটি বিগ ব্রেকিং নিউজ ঝটপট দেখে নেব। শিক্ষক নিয়োগে কড়া বার্তা, 30 মার্চের মধ্যে নির্দেশ না মানলে হবে জেল, সতর্ক করল কলকাতা হাইকোর্ট। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরানো হল চিরঞ্জীব ভট্টাচার্যকে, আর সেই পদে ফের বসানো হল পার্থকে। সেই নিয়ে জল্পনা শুরু। বিশেষ ঘোষণা। শ্রোতা বন্ধুরা, প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি বিস্তারিত খবরে। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে আবারও কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় স্কুল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 30 মার্চের মধ্যে নির্দেশ মানা না হলে সংশ্লিষ্ট কর্তাদের জেল পর্যন্ত হতে পারে। কি রায় হাইকোর্টের? উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে আদালতের আগের রায় এখনও কার্যকর করেনি স্কুল শিক্ষা দপ্তর। সেই কারণেই সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিব, স্কুল শিক্ষা কমিশনার, এসএসসি চেয়ারম্যান এবং সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ সোমবার শুনানিতে স্পষ্ট জানায়, গত বছরের 8 অগস্ট এসএসসি আদালতে জানিয়েছিল, উচ্চ প্রাথমিক স্তরে শূন্য পদ রয়েছে 5401, প্রার্থীর সংখ্যা 1241 জন। ভ্যাকেন্সি ও প্রার্থীদের মিস ম্যাচের বিষয়টি স্কুল শিক্ষা দপ্তরকে জানানো হয়েছিল। এরপর গত বছরের 21 এপ্রিল মামলার শুনানিতে স্কুল শিক্ষার প্রিন্সিপাল সেক্রেটারি ও কমিশনারকে যুক্ত করে আদালত ম্যাচিং ভ্যাকেন্সি অ্যাডজাস্ট করার নির্দেশও দেওয়া হয়। 4 সেপ্টেম্বর এসএসসি আবারও একই তথ্য আদালতে জমা দেয়। ডিভিশন বেঞ্চ জানায়, এখনও পর্যন্ত 4 বার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে। 27 নভেম্বর রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেলকে হাজির থাকতে বলা হয়। 30 জানুয়ারি তাঁর উপস্থিতিতে আদালতকে আশ্বস্ত করা হয়েছিল যে 24 ফেব্রুয়ারির মধ্যে রায় কার্যকর হবে। কিন্তু বর্তমান শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করার কথা ভাবা হচ্ছে। এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বিচারপতিরা বলেন, এই ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। তাঁদের পর্যবেক্ষণ, এসএসসির বর্তমান নিয়মবিধিতে শূন্য পদ অ্যাডজাস্ট করতে অসুবিধা হওয়ার কথা নয়। এমনকি তা করলে ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়াতেও কোনো প্রভাব পড়বে না। তবু অযথা দেরি করা হচ্ছে বলে মন্তব্য বেঞ্চের। যদিও শিক্ষা দপ্তরের কর্তারা প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলতে চাননি। দপ্তরের এক আধিকারিক জানান, আগে ডিভিশন বেঞ্চের রায় রিকলের আবেদন করার কথা ভাবা হয়েছিল, কিন্তু আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারির পর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। এদিকে এসএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাকারী পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ দাবি করেন, কাউন্সেলিং পর্বে 27 থেকে 30% প্রার্থী অনুপস্থিত ছিলেন। 12 থেকে 15% প্রার্থী নিয়োগপত্র পেয়েও স্কুলে যোগ দেননি। তার মতে, এখনও 1241 জনের কাউন্সেলিং হলে অনেকেই অনুপস্থিত থাকতে পারেন। তাই দ্রুত আদালতের নির্দেশ কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি। সব মিলিয়ে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঘিরে আইনি জট আরও জোরালো হয়েছে। এখন নজর 30 মার্চের দিকে। সেই সময়ের মধ্যেই নির্দেশ কার্যকর হয় কিনা সেটাই দেখার। উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হতেই প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তনের খবর। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল চিরঞ্জীব ভট্টাচার্যকে। তাঁর পরিবর্তে সেই পদের দায়িত্ব নিতে চলেছেন পার্থ কর্মকার। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 2 মার্চের মধ্যেই নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন পার্থ কর্মকার। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সহসচিব পদে রয়েছেন। গত নভেম্বরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর সংসদ সভাপতির মেয়াদ শেষ হচ্ছে 2 মার্চ। যদিও 2025 সালের অগস্টেই তাঁর কার্যকালের নির্ধারিত মেয়াদ পূর্ণ হয়েছিল, পরে দুদফায় তা বাড়ানো হয়। 2021 সালের অগস্টে তিনি এই পদে যোগ দেন। তাঁর নেতৃত্বেই উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছিল, যা নিয়ে শিক্ষামহলে বিস্তর আলোচনা হয়েছিল। নতুন দায়িত্ব প্রসঙ্গে পার্থ কর্মকার জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই নিয়োগপত্র পেয়েছেন এবং সোমবার দায়িত্ব নেবেন। তার কথায়, বর্তমানে যেসব কাজ চলছে তা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনাও রয়েছে তাঁর। পরীক্ষা শেষ, বাকি প্র্যাকটিক্যাল। এবছরের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এখন বাকি প্র্যাকটিক্যাল পরীক্ষা, যা 2 মার্চ থেকে 23 মার্চের মধ্যে সম্পন্ন হবে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।